আর ঘুমাই না বাবা, ওঠো সোনা, ওঠে, ওঠো 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 বাবা। না এদিকে তাকা একটু, দেখো আমি সকালটা হলেই না খুব উটোপাটা বেঁধে যায়, কারণ ভাত ডাল রেডি করে তার মধ্যে ছেলেকে তুলে ম্যামের কাছে পড়তে বসানো। ওর ম্যাম আসে 6:30টার সময়, তার মধ্যে ওকে খাওয়ানো, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা। আর আমাদের রান্না হয় কাঠের জালে। ঝুড়ি ভাজা কোথায় পেলি? কোথায় পেলি? পলা জেঠুর দোকান থেকে। পলা জেঠু তো ফুচকা বিক্রি করে। তাই? ও, এই যে ঝুড়ি ভাজা নিয়ে এসছে। টিকটিকির গু দেখি, এটা হলো টিকটিকির গু? সত্যি তো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চয়নিকা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে গুড মর্নিং। দেখো ঘড়ি কাটাতে 5:19 বাজে, তো ঘুমটা ভেঙেছে, তাই সকালবেলা দেখো এখনও অন্ধকার হয়ে রয়েছে বাইরেটা। তো অনেকেই ফুল তুলতে চলে এসছে, তো আমি ভাবলাম অন্ধকার রয়েছে, তার থেকে ঘরটা ঝাড় দিয়ে নিই। প্রত্যেক দিন তাই করি, ঘরটা আগে ঝাড় দিয়ে নিই পরিষ্কার করে। আর আমাদের জানো ওপরেও যেমনি ঘর রয়েছে, নিচেও ঘর রয়েছে, তাই ঝাড় দিতে একটু অসুবিধা হয়ে যায়। তাহলেও যদি যতটা কাজ এগিয়ে রাখবো ততটাই ভালো। তাই সকাল সকাল সব ঘর ঝাড় দিয়ে নেব। তো এইভাবেই সব ঘর ঝাড় এক এক করে ঝাড় দেব। আর জানো রাত্রেবেলায় কিছু বাসন মেজে রেখেছিলাম, আর কিছুটা রয়েছে, তো সেটাই মেজে নেব। তো ঘরটা ঝাড় দেওয়ার পরে ঘরটা মোছার পালা। তো এক এক করে সব ঘরই মুছে ফেলবো। আমাদের নিচে 3টে রুম রয়েছে, ওপরে 4টে রুম রয়েছে, আর তারপরে রান্নাঘর রয়েছে, তো ঠাকুর ঘর রয়েছে, সবই বুঝতেই পারছো। তারপরে দেখো এক এক করে ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর দেখো বাইরে কি সুন্দর ফুল ফুটে রয়েছে। সকালবেলা ফুল দেখতে আমার তো বেশ ভালো লাগে, আর শিউলি ফুলের গন্ধ তো অসাধারণ লাগে। তো দেখো আমার শাশুড়ি ফুল মানে শিউলি ফুলটা গাছটাকে ঝাঁকি মারলো, আর কত ফুল পড়লো। তো আর সাদা ফুলও তুলেছে, তো শিউলি ফুলটা একটু হাতে নিয়ে নিলাম, খুব ভালো লাগে আমার শিউলি ফুল। তারপরে দেখো ঘরে চলে আসলাম, নাইটি ছেড়ে বাসি কাপড় ছেড়ে। তারপরে ময়দাটা মাখিয়ে নিলাম। ছেলের বায়না পরোটা নিয়ে যাব, ও প্রত্যেক দিন কিছু না কিছু বায়না করে। তো দেখো আমি লবণ আর তেল দিয়ে ময়ম দিয়ে আস্তে আস্তে করে জল দিয়ে মেখে রাখবো। আর আমি রুটি লুচি পরোটা যাই হোক, ময়দা আমি আগে থেকে মেখে রাখি, তাহলে ময়দাটা অনেক সফট হয়ে যায় আর করতেও ভালো লাগে। তো দেখো আমার মাখা হয়ে গেছে। আর দেখো বড়মশাই চা করে নিয়ে এসছে, তো আমি তো খুব আনন্দ হয়ে গেছে আমার, কারণ সাধারণত আমি চা করি বাড়িতে, ও খুব কমই করে। তো ও করলে খুব আমার ভালো লাগে। ও করে না তা না, ও করে। তো ওর হাতে চা খেতে আমার অন্যরকম লাগে। ও মর্নিং ওয়াকে বেরিয়ে গেল, আর আমি দেখো ছেলের জন্য একটা সবজি কাটলাম। ওকে আমি চেষ্টা করি সবজি দিয়ে লুচি হোক রুটি হোক পরোটাই হোক আমি দিতে, কারণ সবজিটা খাওয়া খুব ভালো। তো আলু ফুলকপি, তারপরে গাজর বিনস এগুলো আমি কেটে নিয়েছি। বিনস না, ওটা বরবটি ছিল। তো তারপরে দেখো সকাল হয়ে গেছে বলে, আমার শাশুড়ি ফুল তোলা হয়ে গেছে বলে উঠোনটাও ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখনও দেখো কত ফুল পড়ে রয়েছে। তো এইভাবেই সারা দিনটা কাটে এক এক করে। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো ছোলার শাক নিয়ে এসেছিল আগের দিন, তো তার জন্য আমার শাশুড়ি কি করেছে বাইরে রেখে দিয়েছে, যাতে একটা নিয়র পড়বে, তাতে যেন শাকটা তাজা থাকে। তো যাই হোক দেখো আমি তুলসী মন্দিরটা ভালো করে মুছে নিচ্ছি। তো এইভাবেই সারা দিনটা কাটে এক এক করে। সকালটা বেশ চাপ থাকে, তো ওর মধ্যে থেকেই সব কিছুই করতে হয়। মেয়ে হয়ে জন্ম নিয়েছি, এইটুকু তো করতেই হবে। তারপরে দেখো আমাদের উঠোনের পাশে বাড়িতে কুল গাছ লাগানো রয়েছে, তাই আমাদের উঠোনে পড়ে ছোট ছোট কুল দেখলে না অনেক কিছু স্বপ্ন মনে পড়ে থাকে। মানে স্বপ্ন বলতে স্মৃতি বলতে পারো, স্মৃতি মনে পড়ে যে কুল নিয়ে কুল মাখা খেতাম, ছেঁচা খেতাম,
কত রকম। তো দেখো, আর একটা মানে ধুতরা ফুল আমাদের পাশের বাড়ি থেকে একজনা দিয়ে গেল, তো সেটাই ঠাকুর ঘরে রাখলাম। আর দেখতে পাচ্ছ কত জবা ফুল, কত ফুল। তো তারপরে দেখো ওই সবজিগুলো না আমি একটু ভাপিয়ে নিই, কারণ এখনকার সবজিতে অনেক সার, অনেক কেমিক্যাল দেওয়া থাকে। তাহলে একটু যদি বয়েল করে নিই না, তাহলে সেইটা মানে ভালো হয় সবজিটা। তো তারপরে দেখো কত মাছ বার করে রাখলাম, পাবদা মাছ, বাটা মাছ, রিঠে মাছ। তারপরে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে ওটাকে আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে। আমার ছেলে এই সবজিটা খেতে খুব খুব ভালোবাসে। তো ও মাঝের মধ্যেই বলে, মা বরবটি দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে একটু ভেজে দেবে। তো আমি তাই করলাম। তারপরে দেখো ছেলেকে তুলতে চলে আসলাম, কারণ ওকে সকালবেলা পড়াতে আসে ওর ম্যাম 6:30টার দিকে। তার জন্য খুব তাড়াতাড়ি করে কাজগুলো করি, বুঝতেই পারছো টাইমটা। 5টা 19-এ উঠে তারপরে এত কাজ সারার পর তারপরে ছেলেকে তুলতে হয়। 6:30টার দিকে ওর ম্যাম আসে, তার আগে আমাকে ওকে দাঁত মাজিয়ে খাইয়ে বিছানা তুলে রেডি করতে হয়। তো ওকে তুলছিলাম, তার মধ্যে ওর বাবাও চলে আসলো মর্নিং ওয়াক করে। তো ওকে ওর বাবাও তুলছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সবজি ফ্রাই, তাই তো, ফুলকপি, আলু, তারপরে কি 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 গাজর, বিনস ফ্রাই। তো ভালো লাগে না বললে কিছু হবে বাবা? কতক্ষণ ঘুমে? যত শুয়ে থাকলে শরীর খারাপ করবে। গুড মর্নিং সোনা, গুড মর্নিং তিশান, গুড মর্নিং। ছেলেকে তুলতে তুলতেই আমার ভাত আর ডালটা হয়ে যায়। তো আমি ডালটা করেছি মসুরির ডাল পেঁপে দিয়ে। আর দেখো পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি, আর অলরেডি আমার বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে। পাবদা আর বাটা মাছ দিয়েই ঝোল করব। আলু, বেগুন আর জিরে আদা বাটা দিয়েই এই ঝোলটা করলাম। খুব সুন্দর লাগে, হালকা ঝোল। আর তো ঢেকে ঢেকে রান্না করতে হয়, কালারটা দেখে বুঝতেই পারছো। তারপরে দেখো রিঠে মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি। অনেকের বক্তব্য রিঠে মাছ ভাজলে নাকি গায়ে তেল ছিটকে আসে, ভয় লাগে। কিন্তু আমি যেই প্রসেসে রিঠে মাছ রান্না করি, তোমরা যদি একবার করো, তেলের ছিটে তো আসবেই না, তোমাদের ভয়টাও লাগবে না। তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি আর একটা ভিডিওতে তোমাদের রিঠে মাছ রান্না করেও দেখাবো, প্লাস কিভাবে ভাজি যাতে তেলের ছিটে পড়বে না সেটাও জানিয়ে দেব। দেখো সকালে উঠে রান্না করতে করতে, ছেলেকে তুলে নানান কাজ করতে করতে নিজের শরীরটাই খারাপ লাগছে। আমার ইউরিক অ্যাসিড আছে, তার পাশাপাশি কোলেস্ট্রল, আর পায়ের ব্যথা খুব, কারণ পায়ের গোড়ালির হাড় বেড়ে রয়েছে। ওই কারণে মানে বিরক্ত লাগছিল। আর দেখতেই পাচ্ছিলে আমার ওদের কাঠের জালে রান্না হয়, আর কড়াইয়ে বসিয়েছিলাম উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি। সম্পূর্ণ তো রান্না দেখানো সম্ভব হয় না, তার জন্য মেনুটাই আমি দেখিয়ে নিলাম। ভাত হয়েছে, ছোলার শাক হয়েছে, রিঠে মাছ হয়েছে, বাটা মাছ দিয়ে, পাবদা মাছ দিয়ে হয়েছে, পেঁপে ডাল হয়েছে, দেখতেই পাচ্ছ পেঁপে ডাল। আর হয়েছে এইটা হলো উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি। দেখতেই পাচ্ছ যে কত পদ হয়েছে। আর সকালবেলার দেখো ছেলেকে সবজি বানিয়ে দিয়েছিলাম, সেই সবজিটা কিছুটা রয়ে গেছে। আর করেছি মাছের ডিমের বড়া। তো এত পদ রান্না করতে করতে সত্যি কাঠের জালে মানে শরীরটা খুব খারাপ লাগে, আর ঠান্ডাও লেগেছিল, তাই একটু জলে ভাপ নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম বাইরে, 2টো বেজে গেছিল, তো ছেলের জন্য অপেক্ষা করছিলাম, তার মধ্যে চলে আসলো ছেলে। তো দেখতে থাকো ভিডিওটা। পলা জেঠুর দোকান থেকে? পলা জেঠু তো ফুচকা বিক্রি করে। তাই? ও, এই যে ঝুড়ি বাজা নিয়ে এসছে। তুই এত সুপারি কোথায় পাচ্ছিস বলতো? রাস্তায় পাচ্ছিস? ফুটপাতে? আজকে পড়াশোনা কিরকম করেছিস? হ্যাঁ, ভালো করেছিস? দাঁড়া, কানে দিদি ফুল কেমন লাগছে দেখি, মুখটা দেখি, কিউট কিউট লাগছে। এই তুই দাদুর সাইকেল চালাতে পারবি? হ্যাঁ দেখি টাকা। হ্যাঁ, পড়ে যাবে পড়ে যাবে। এদিকে আসো,
ঠিক আছে সর। বাবার ছেলে হাই হাই করে ঘোরায় এই সাইকেল। পড়ে যাবে সাইকেল। বার করে দাও তো একটা। স্কুল থেকে ড্রেস খোলা নেই আর খোলা নেই। সবাই দেখছিস বকছে, হ্যাঁ তুই দুষ্টু করছিস। ভাইয়ের 3টে, তোমার 3টে, 6টা আছে। তুমি একটা খেয়ে নিলে তোমার আর 2টো আছে, ভাই 3টে আছে। তিশান কি করছিস? ড্রেস না খুলে কি করছিস? টিকটিকির গু খাচ্ছি। টিকটিকির গু? দেখি টিকটিকির গু কি ওটা? টিকটিকির গু দেখি। এটা হলো টিকটিকির গু? সত্যি তো? কে কে ছোটবেলায় এটাকে টিকটিকির গু বলতে অবশ্যই জানিও। স্কুলে একটা ক্যারাতে হয়েছে, সেটা দিদি শিখিয়েছে, একটা বড় দিদি। তাই? এমন করছে, ঠাই ঠাই